জন্মের পর একটা মেয়ে যখন ধীরে ধীরে বেড়ে ওঠে তখনই তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয় বাবার বাড়িটা তোমার জন্য চিরস্থায়ী না, এই বাড়িটা ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে। চিরচেনা মুখগুলো কেন জানি না ধীরে ধীরে অচেনা হয়ে যায়। যে বাড়িতে শৈশব কেটেছে সেই বাড়িতে আসতেও অন্যের পারমিশন লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ডিসেম্বর মাস চলে গিয়ে জানুয়ারি মাসও শেষের দিকে। কিছুদিন আগেই তো আমার মামাতো বোনের বিয়েতে গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো আমি ভেবেছিলাম ডিসেম্বর মাসে যাব, ডিসেম্বর মাসে অনেক ব্যস্ত থাকার কারণে আর যাওয়া হয়নি। হঠাৎ করে আমার আম্মার তার বাবার বাড়ি যেতে ইচ্ছে করছিল, তো আমারও আমার বাবার বাড়ি যেতে ইচ্ছে করছিল। যেহেতু আমার মায়ের বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি খুব কাছাকাছি, তো ভাবলাম আম্মার সাথেই চলে যাই। কিন্তু আপনাদের ভাইয়াকে বলার সাহসই পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে কেন জানি না আপনাদের ভাইয়া বুঝে গেল যে আমারও যেতে ইচ্ছে করছিল, তারপরে সেও পারমিশন দিল। আমিও আমার আম্মার সাথে এই তো আমার বাবার বাড়ি যাচ্ছি। তো একটা সিএনজি নিয়েছিলাম আর আমরা 3 মা ছেলে আর আমার আম্মা আমরাই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তো আমরা মাত্র 3 দিনের জন্য যাচ্ছি। তো এই তো লঞ্চে এসে একটা কেবিন নিয়েছি। আজকে আমরা বাড়িতে কাউকেই জানাইনি যে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি, ভেবেছিলাম সবাইকে অবাক করে দিব, কিন্তু তা আর হলো না। লঞ্চ থেকেই কে যেন জানিয়ে দিয়েছে আমার মামাদেরকে। মামারা তো খবর পেয়েও গেছে যে আমরা লঞ্চে উঠেছি। তারপরে কি আপ্যায়ন সে আর কি বলবো। তো কেন জানি না লঞ্চে আসলে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগে। খালি আমারই লাগে নাকি অন্য কারো লাগে আমি জানি না। তো আমি তো এখানে ভাত খেতে বসে পড়েছি। এই দিক দিয়ে আমার 2 ছেলে জালনা দিয়ে দেখছিল, লেপ গায়ে দিয়ে শুয়ে আছে। আর আমরা ডাবল কেবিন নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসে বসে নদী দেখছিলাম। রাতের অন্ধকারে অনেক সুন্দর লাগছিল। তারপরে ঘুমিয়েছিলাম। এক ঘুমে সকাল ভোর ভোরই আমাদের লঞ্চ ঘাটে চলে এসেছে। লঞ্চ আসার পরপরই দেখলাম যে আমার মামারাও ঘাটে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা রেডি সেডি হয়ে এখন লঞ্চ থেকে নেমে যাব। আর এই তো দেখেন সবাই ভিড়াভিড়ি করে নামছিল, তো আমরা একটু পরেই নেমেছি। তো আমার মামারা এই তো একটা গাড়ি নিয়েছে, আমার 2 মামাই আমাদেরকে নিতে আসছে। তো এই তো অটোতে বসে যাচ্ছি। আর এই যে গ্রামের মাটিতে যখন পাড়া দেই তখন যে পরিমাণ শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। তারপরে এই তো বাড়িতে চলে আসলাম। আমার বড় মামার ঘরের কাজ চলছিল, এখানে মিস্ত্রিরা কাজ করছিল, সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর কোনটা কোন জায়গায় দিবে সেটাও আমি একটু বলে দিলাম। এদিক দিয়ে আমার মামানি তো রান্না বান্না করে সবকিছু রেডি করে ফেলেছে। এখানে গরুর মাংস দিয়ে আলু রান্না করেছে, রিডা মাছ রান্না করেছে, ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছে, আর কলুর শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পুকুর পাড়ে হাঁটছিলাম। তো এই তো পুকুর পাড়ে দেখেন এখানে শুটকি রোদ দিয়েছে। এই শুটকিগুলো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে হয়তো এই শুটকিগুলো চিনবেন না, এটাকে আমাদের দেশে চেওয়া শুটকি বলে। তারপরে পুকুর পাড়ে বসেছিলাম আর আমার মামি রাতে চিতই পিঠা বানিয়ে রেখেছে, সেগুলো নারকেল আর গুড় দিয়ে দিল। তো চিতই পিঠা বসে বসে খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল পিঠাটা। তো আমার পাশে আমার একটা বোনের মেয়ে, ও আমার সাথে পিঠা খাচ্ছিল। তারপরে পিঠা খাওয়া শেষ করে আমরা 3 বোনে একটু বাজারে চলে এসেছি। আমাদের বাজারে এখান থেকে আমরা কিছু মার্কেট করব। তা আমার বোনেরা 3 পিস নিবে আর আমার বোনের জামাইয়ের জন্য শীতের কাপড় কেনা হবে। তো এই তো আমরা এখন দেখছিলাম কোন 3 পিসটা ভালো লাগে। আর এই যে দোকান থেকে আমরা মার্কেট করছি এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান। তো এখান থেকে বেছে বেছে আমরা 2টা 3 পিসই নিয়ে যাচ্ছি। তো এই তো এখন 3 বোনে বাড়িতে চলে যাব। বাড়িতে এসে দেখি আমার মামি এখানে গরুর পা নিয়ে আসছিল মামা, সেগুলো কুটে বেছে রেডি করে নিয়েছে। আর এখানে হাঁসের মাংসটাও কুটে বেছে রেডি করে নিয়েছে। এগুলো দুপুরবেলা রান্না করা হবে। আমার মামাতো বোন গাছ থেকে কামরাঙ্গা পারলো, তো কামরাঙ্গা গুলো এত মিষ্টি ছিল। এইবার বাড়িতে আসার পরে পুকুরে গোসল করাই হয়নি, পুকুরের পানি অনেক বেশি ঠান্ডা, সেই জন্য গোসলখানায় গোসল করলাম আর গরম পানি দিয়েই গোসল করা হয়েছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা বসে এখানে কলর শাক তুলছিলাম। আর আমার মামার খেতে অনেক বেশি কলর শাক হয়েছে। আর ঢাকায় তো এই শাকটা আমাদের একদমই খাওয়া হয়নি, বাজারে হয়তো বিক্রি করে কিন্তু এরকম আগা তো আর বিক্রি করা হয় না। তো এখানে বসে বসে অনেকগুলো শাক তুলে নিলাম। এই দিক দিয়ে আমার মামিরা ভাপা পিঠা বানাচ্ছে, 3 মামি বসে ভাপা পিঠা বানাচ্ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।